আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করে দিবা এবং তোমরা যারা ভিডিওগুলো যাদেরকে ভালো লাগবে তারা নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না এবং তোমরা লাইক দিতে ভুলবে না। সো তোমাদের সাথে আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেই টপিকটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট। সো আমরা প্লে লিস্টে এইভাবে শুরু করবো, প্রথমে নামকরণগুলো নিয়ে। সো এর আগের ভিডিওতে তোমরা পুরোপুরি অ্যালকেন এবং অ্যালকাইনের নামকরণ সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছো। সো এই ভিডিওতে তোমাদের অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, ইথার এবং ইনআইন টাইপের যদি থাকে তাহলে তাদের নামকরণটা কেমন হবে এবং তোমার থায়োল, অ্যাসিড এবং অ্যামিড, এদের নামকরণটা আসলে আমি কীভাবে করবো। সো নামকরণে আসলে এটা হচ্ছে পুরোপুরি আমি ফিনিশিংটা দিয়ে দেবে ভিডিওতে। সো তোমরা সবাই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং নামকরণটা তোমাদের খুবই ইজি হয়ে যাবে, যে কোনো নামকরণ খুব ইজিলি করতে পারবে। সো ভিডিওটা পুরোপুরি দেখবে এবং ভিডিওটা টানবে না, পুরোপুরি দেখবে, তাহলে নামকরণ সম্পর্কে তোমার আইডিয়াটা মোটামুটি ভালোভাবে গেইন হবে। সো কথা না বাড়িয়ে আমি চলে যাই নামকরণে। আর তোমরা সবাই তোমাদের ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না। সো দেখো, অ্যালকোহল এবং অ্যালকোহলটা আসলে কি বা অ্যালকোহলটা নামকরণটা তুমি কিভাবে করবে এবং অ্যালকোহলটাকে আসলে চিনবা কিভাবে। অ্যালকোহলটাকে আমি আসলে চিন্তাছি OH, এই মূলকটা যদি থাকে তাহলে আমি সেটাকে বলবো সেটা হচ্ছে একটা অ্যালকোহল। এখন তুমি নর্মালি চিন্তা করো, OH-টা এটা অ্যালকোহল আমি বললাম, এখন এই OH-টাকে নামকরণটা তুমি কি করবা, অ্যালকোহল। দেখো নামের মধ্যে চলে আসতেছে অ্যালকোহল, তার মানে এই নামের মধ্যে একটা জিনিস চলে আসতেছে অল, নামের মধ্যে একটা টান চলে আসছে, যে টানটা বড় উচ্চারণ করলে একটা টান চলে আসছে সেটা হচ্ছে অল। সো নামের মধ্যে যে টানটা চলে আসছে সেই টানটাই আমি জাস্ট বসায় দিব, যে কোথায় এই পুরোপুরি তোমার নামের লাস্টে অলটা বসায় দিব এবং এই অলটা আসলে কোন কার্বনে আছে সেটা আমার দরকার। সো এইটা কত নাম্বার কার্বন আছে সেই নাম্বারটা আমি কি করব, শেষে বসায় দিব। আমি ওয়েস্টটা আসলে কত নাম্বার কার্বন আছে সেটা বসায় দেবো। তাহলে প্রথমে যে আমি তোমাদের 3টা রুলস শিখাইছিলাম, যেটা প্রথম ভিডিওতে তোমরা পাইছো। সো প্রথম ভিডিওতে 3টা রুলস ছিল, সেই 3টা রুলসের মধ্যে 1 নম্বর রুলস হচ্ছে মেইন চেইন আইডেন্টিফাই করা অ্যান্ড নাম্বারিং করা। সো নাম্বারিংকরণ করবা, ওএইচ মূলকটা যেদিক থেকে তোমার কাছে আছে সেদিক থেকে নাম্বারিংকরণটা করবা। সো 2 নাম্বার ছিল সাবচেইনগুলোকে আইডেন্টিফাই করা এবং সাবচেইনগুলোর নাম্বারিং করা এবং সাবচেইনগুলোর আইডেন্টিফাই করে সেগুলোর নামকরণ করা এবং সাবচেইনগুলো যেগুলো আছে তোমার শাখা যেগুলো আছে সেগুলোর নামকরণটা করে ফেলবে এবং সেটার সাথে শাখার সাথে তুমি পুরোপুরি অ্যালকোহলের নামটা বসাই দেবে, তাহলে তোমার নামটা হয়ে গেছে। সো তার মানে আমি যেটা বুঝতেছি তাহলে আমার এখানে রুলসে করতে হবে। সো দেখো, প্রথম তোমার শাখা প্লাস শাখার সাথে তোমার কি করতে হবে, মেইন চেইন যেটা হবে সেই ওএইচ গ্রুপ যুক্ত যে মেইন চেইনটা আছে, তার মানে তোমার প্রধান শিকলের নাম প্লাস অল। সো এই জিনিসটা যদি তুমি করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার নামকরণটা চলে আসছে, জাস্ট এই টিক্সটা অ্যাপ্লাই করলে কিন্তু নামটা চলে আসতেছে। সো নামকরণটা চলে আসতেছে, তাহলে তুমি যে কোনো কিছু যদি এখন নামকরণটা করতে চাও তার মানে এই টিক্সটা তুমি অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। সো আমি অ্যালকোহলের একটা এক্সাম্পল এখন দিয়ে দিই। যদি আমি এখন একটা এক্সাম্পল আসি তাহলে কিভাবে করব, দেখো একটা এক্সাম্পল। সো এটা এখানে তোমার OH। এখন এটাকে তুমি কিভাবে আসলে নামকরণটা করবা এবং নাম্বারিংটা কিভাবে করবা। প্রথম কথাই ছিল আমার নাম্বারিংটা করা। এটা নাম্বারিংটা করো, দেখো তো 1 2 3 4 and 5। সো এখানে 5টা কার্বন আছে, তাহলে 2 নাম্বার কার্বন OH আছে, তাহলে মেইন চেইন যদি আইডেন্টিফাই করো তাহলে সবচেয়ে লং চেইন তোমার এটা এবং OH মূলকটা যেদিক থেকে কাছে আছে আমি সেদিক থেকে নাম্বারিংটা করলাম। সো এখন এর সাথে কোনো শাখা নেই, তাহলে শাখার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এখানে 5টা কার্বন থাকলে তোমার নামটা কি আসবে, আমরা অ্যালকিনের ক্ষেত্রে জানি বা অ্যালকেনের ক্ষেত্রে জানি পেন্টেন। অ্যালকেনের ক্ষেত্রে 5টা থাকলে পেন্ট, তাহলে নামে চলে আসতেছে কি পেন্ট। সো পেন্টের সাথে কি আসতেছে, তাহলে পেন্টাঅল। সো নামটা কি আসতেছে, অল চলে আসতেছে, তাহলে পেন্টাঅল, তাহলে নামে চলে আসতেছে পেন্টাঅল। ওকে, পেন্টাঅল চলে আসলো, তাহলে নামটা আমি পুরোপুরি বুঝতে পারলাম। তাহলে এটার নামটা আসলে কি হবে। এখন তোমাকে যদি এই প্রশ্নটা আমি একটু বলি, এখানে আমার একটা চেইন তোমার সাবচেইন আসলো, তার মানে একটা তোমার এক্সট্রা গ্রুপ যুক্ত হলো। সো এক্সট্রা গ্রুপ যুক্ত হলে তখন কি করবা, সো এক্সট্রা গ্রুপ মানে এখানে একটা কার্বন আছে, এটা কি মিথাইল গ্রুপ, তাহলে তুমি বলতে পারো 4 মিথাইল পেন্টাঅল, তাহলে নাম আসলে কি 4 মিথাইল পেন্টাঅল। এখন প্রশ্ন এই যে পেন্টাঅল বললা এটা আসলে কত নাম্বার কার্বনে OH আছে সেটা কিন্তু তুমি একবারও বলো নাই, আমিও কিন্তু একবারও সেটা বলি নাই। তাহলে এখানে কি হবে, তোমার 4 মিথাইল পেন্টাল 2, তাহলে প্রথমটার নাম কি আসবে
পেন্টল পুরোপুরি আসবে কত 2, তাহলে 2 নাম্বার কার্বনে যুক্ত আছে, সেজন্য এটাকে আমার আইডেন্টিফাই করে দিতে হবে আসলে এটা কত নাম্বার কার্বনে আছে। সো এই জিনিসটা করলে তুমি পুরোপুরি অ্যালকোহলের নামটা করতে পারবে। এখন যে কোনো অ্যালকোহলের তুমি কি করতে পারবা, নামটা করতে পারবা, নামকরণটা করে ফেলতে পারবা। ধরো এইটা OH, এখানে আমার OH আছে। সো এখানে তোমার হচ্ছে ডাইঅল। এখন যদি তোমার দুইটা OH থাকে তাহলে তুমি কি করবা, ডাইঅল ইউজ করবা। দুইটা OH থাকলে কি করবা, ডাইঅল ইউজ করবা। ধরো তোমার এখানে আমি একটা বিআর আছে, এখানে একটা ধরো এখানে একটা Cl, সো এখানে একটা H। সো এইটার নামটা কি হবে, তুমি যদি এখন চিন্তা করো এখানে তোমার বিআর, তার মানে এখানে হচ্ছে ও, তুমি এখান থেকে যাচ্ছে অ্যালকোহল মূলকটা মোটামুটি এখানে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে তোমার 2 নাম্বার কার্বন। সো তোমার এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বন টোটাল আছে এবং 2 নাম্বার কার্বন আছে ক্লোরিন এবং 1 নাম্বার কার্বনে ব্রোমিন এবং হচ্ছে OH মূলক আছে, যুক্ত আছে। তাহলে তুমি এটার নামটা কি করবা, নামটা করবা, দুইটা কার্বন থাকলে কি আমার নামটা আসবে ইথ, মিথ ইথ। তাহলে এখানে আসবে তোমার হচ্ছে ইথ। এবং দেখো তো ক্লোরো, 2 ক্লোরো, তাহলে এখানে তুমি এক্সট্রা গ্রুপ পাচ্ছ 2 ক্লোরো, ক্লোরো। এখানে ব্রোমো আছে 1 ব্রোমো, ব্রোমো। এবং তোমার হচ্ছে অ্যালকাইল মানে অ্যালকোহল মূলকটা কোথায় আছে, 1 নাম্বার কার্বনে। তাহলে তোমার নামটা হবে কি 1 ব্রোমো 2 ক্লোরো, 2 কার্বন থাকার জন্য হবে ইথ আসবে, তাহলে ইথানল পুরোপুরি চলে আসতেছে কি ইথানল, পুরোটা নাম আসতেছে কি ইথানল, তাহলে অল আসতেছে, সো ইথানল। তাহলে 1 ব্রোমো 2 ক্লোরো ইথানল 1, তাহলে নামটা আসলো কি 1 ব্রোমো 2 ক্লোরো 1 ব্রোমো 2 ক্লোরো ইথানল 1। তাহলে খুবই ইজি, নামটা কি হয়ে গেল 1 ব্রোমো 2 ক্লোরো ইথানল 1। সো খুব ইজি এগুলার নামকরণটা করা। সো অ্যালকোহলের নামকরণটা হচ্ছে তোমরা মোটামুটি এখন পারবে, আমি আশাবাদী যে তোমরা নামকরণটা করতে পারবে, যে কোনো কিছু নাম অ্যালকোহলের হইলে তোমরা নামকরণটা করতে পারবে। প্রথম ভিডিওটা থেকে তোমরা এই 3টা রুলস অ্যাপ্লাই করবে সবগুলোর ক্ষেত্রে। এখন আসি কিটোন এবং অ্যালডিহাইড, এই দুটো নাম আমি একসাথে শেখাবো। একটা হচ্ছে তোমার কিটোন, এটা হচ্ছে তোমার কিটোন, কিটোন, এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড। সো কিটোন অ্যান্ড অ্যালডিহাইড এইটার নামটা আসলে কিভাবে শিখবো, জাস্ট একটা জিনিস মনে রাখো যে প্র্যাকটিক্যালি যদি তুমি জিনিসটাকে দেখতে চাও, কিটোন এবং অ্যালডিহাইড জাস্ট এই দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করো, ইটস কল্ড এ কিটোন, ইটস কল্ড এ অ্যালডিহাইড। আসলে এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে কিটোনে যখন করবা তোমার দুইটা সেম সাইড, মানে তোমার কার্বনিল মূলক যেটা আছে সেটা দুইটা সাইডে আর গ্রুপ যুক্ত থাকবে, তার মানে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, আইল গ্রুপ যুক্ত থাকবে, যেটাকে বলা হচ্ছে তোমার দুই সাইডে কি থাকবে, তোমার হচ্ছে আইল গ্রুপটা যুক্ত থাকবে। এখন তোমার কার্বনিল মূলকের দুই সাইডে যদি আইল এটা না থেকে যদি এক সাইডে তোমার থাকে একটা হাইড্রোজেন এবং বাকি আর একটা সাইডে যদি তোমার আর গ্রুপ যুক্ত থাকে তাহলে কি করবা, তাহলে সেটা হবে তোমার হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইডে কি করবে, কার্বনিলকে তুমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করে আমরা অ্যালডিহাইডে পুরোপুরি চলে আসলাম। অ্যালডিহাইডে কি হবে, এই কার্বনিল মূলকের দুইটা সাইডে, ধরো এটা হচ্ছে মানুষ, তাহলে এটা দুইটা সাইডে যদি আর গ্রুপ যুক্ত থাকে তাহলে কিটোন, দুইটা সাইডের যদি একটা হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে তোমার হচ্ছে কি হবে, সেটা একটা অ্যালডিহাইড। তাহলে পুরোপুরি অ্যালডিহাইড কিটোন এই দুইটা জিনিসের জন্য আমার আসতেছে চিহ্নিতকরণে জাস্ট হচ্ছে এরকম। তাহলে আমি পুরোপুরি এইটা বুঝলাম। এখন যদি আমরা একটা কাজ করি, এটার নামের জন্য কি হবে এবং এটার নামে আসলে কতটুকু তফাৎ, নামের ক্ষেত্রে তুমি যখন চিন্তা করো কিটোনের নামের ক্ষেত্রে, কিটোনের নামের ক্ষেত্রে তোমার যে তফাৎটা আছে বা যে জিনিসটা আছে সেটা তুমি একবার একটু চিন্তা ভাবনা করে দেখো। এটার নামের শেষে তুমি নোন, কিটোন, সো নোন, এটার নামের সাথে কি পাচ্ছ, অ্যাল, অ্যালডিহাইড, অ্যাল। তাহলে নামের সাথে কি পাচ্ছ, যেরকম তোমার অ্যালডিহাইড, মিথানল, তোমার মিথানল, নাল, পুরো নামের সাথে কি পাচ্ছ অ্যাল বা নাল, নাল। সো নামের সাথে কি পাচ্ছ ন্যাল বা অ্যাল, আর এইখানে নামের সাথে কি পাচ্ছ নোন বা ওন, নোন বা ওন। সো নামের সাথে কি পাচ্ছ নোন বা ওন, পুরো নামের সাথে তোমার যে জিনিসটা পেয়ে যাচ্ছ সেই জিনিসটা দিয়ে কিন্তু তুমি পুরোপুরি অ্যালডিহাইড এন্ড কিটোন এইটা কিন্তু বুঝে গেলা। এবং হচ্ছে জাস্ট একই জিনিস করবা অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রেও তোমার হচ্ছে আগের যে 3টা ফর্মুলা ছিল সেই 3টা ফর্মুলা অ্যাপ্লাই করে এটাও করে ফেলতে পারবা। সো খুব ইজি মোটামুটি অ্যালডিহাইড বা কিটোনের নামকরণটা। আমি এখন নামকরণটা চলে যাব। ওকে,
ওকে, দেখো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের নামকরণটা। আসলে এখন অ্যালডিহাইড বা কিটোনের পুরোপুরি নামকরণটা আমি একটু চলে যাই। ওকে, ধরো এটা একটা অ্যালডিহাইড। আমি পুরোপুরি একটা মানুষ আগাচ্ছি। ধরো এটা তোমার দুইটা হাত, এখানে একটা পা, এখানে একটা পা। ওকে, এখন আমার এটা হচ্ছে একটা পা ছাড়া মানুষ হবে। ধরো এটা হাত নাই আমার, এখানে একটা সাইড, এখানে জাস্ট হচ্ছে একটা এজ। সো এরকম জাস্ট একটা সাইডে মানুষটা দেখা গেল যে তোমার হচ্ছে হাতটা কাটা, সো এটা একটা হাত, বাট এই হাতটা পুরোপুরি হচ্ছে কাটা, এখন হচ্ছে করতে মানে পুরোপুরি এই সাইডটা হাতটা কাটা, জাস্ট এরকম। সো এই দুটোর মধ্যে এই মানুষটা এবং এই মানুষটার মধ্যে আসলে নামটা কি হবে আমার, সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনে নামকরণটা আমি শিখে ফেলবো পুরোপুরি। দেখো আমি এখন এটার নামকরণ করবো, আমার এখানে হচ্ছে এটা কার্বনিল মূলকটা, এটা কার্বনিল মূলক। এখন তুমি চিন্তা করো এই কার্বনিল মূলকের দুইটা সাইডে আর গ্রুপ যুক্ত আছে। সো আমি যদি এখন নামকরণ করতে নিই, আমার কার্বনিল মূলকের যে কোনো একটা সাইড থেকে আমি নামকরণ করতে পারি, দুইটা সাইডে দেখো সেম। সো নাম্বারিংকরণ করতে পারি 1 2 3 4 5 6 7 করতে পারি। সো নাম্বারিংকরণ এখানটা হচ্ছে আমার একটা এক্সট্রা গ্রুপ, এটা একটা শাখা। তাহলে শাখা আছে তোমার হচ্ছে 3,5 ডাইমিথাইল। সো শাখা হচ্ছে কি 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল। সো 3,5 ডাইমিথাইল পেয়ে গেলাম। এবং এইটা তোমার হচ্ছে 4 এ আছে কি, 4 এ আছে তোমার হচ্ছে পুরোপুরি কার্বনিল মূলকটা। তাহলে এই 4 এ যদি সেই মূলকটা থাকে, তাহলে তুমি এটা চিন্তা করে দেখো, এটা হচ্ছে কত, হেফট, হেফট। তাহলে হেফটের সাথে কি হবে, হেফটা নন। সো নামটা কি হবে, হেফটা নন, হেফটা নন। সো নামটা হবে কি, হেফটা নন কত, 4। তাহলে তুমি এখানে নামটা পেলে 3,5 ডাইমিথাইল হ্যাফটানল 4। সো নামটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। সো এখন তুমি এইটার নামকরণটা চিন্তা করে, এই মানুষটার আমি নামটা দিয়ে ফেলছি, এখন এই মানুষটার আসলে নামটা কিরকম হবে একটু চিন্তা করে দেখো। সো এই মানুষটার নামটা কেমন হবে, সো এই মানুষটার ক্ষেত্রে তুমি সেম ভাবে চিন্তা করো, জাস্ট এটা হচ্ছে মানে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এটা চলে আসে। সো তার মানে এটার নামটা হবে কি, ভিটানন। এখন হচ্ছে 2 মিথাইল, এখানে হচ্ছে 2 মিথাইল, মিথাইল, তাহলে বিউটানন। সো বিউটানন, 2 মিথাইল বিউটানন। ওকে, সো এগুলো মোটামুটি আমরা বুঝি। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা এখন নামকরণটা মোটামুটি করতে পারবো, আমি আশাবাদী তোমরা পারবা। এখন চলে আসে হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহল হলো, কিটোন হলো, অ্যালডিহাইড হলো, এবার আসে ইথার, ইথারের নামকরণে। সো ইথার হচ্ছে তোমার আর ও, এই গ্রুপটা থাকলেই আমি সেটাকে বলবো একটা ইথার গ্রুপ। ইথার গ্রুপে কি থাকবে, একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপের সাথে একটা অক্সিজেন, অক্সিজেন। সো একটা অক্সিজেন এবং একটা অ্যালকাইল মিলিয়ে তোমার হচ্ছে কি ইথার গ্রুপ। সো এইটা হচ্ছে তোমার কি ইথার গ্রুপ। ইথার গ্রুপ যদি থাকে তাহলে তুমি কি করবা, নামের সাথে ইথক্সি, মিথক্সি মানে অক্সি, নামের সাথে অক্সিজেন থাকার জন্য হবে কি অক্সি, নামের সাথে কি হবে অক্সি, পুরো অক্সিজেন থাকার জন্য কি হবে তোমার হচ্ছে অক্সি, ইথক্সি, মিথক্সি এরকম হবে। তাহলে চিন্তা করো এটার নামটা একটা আমি এক্সাম্পল দিয়ে দিই, তাহলে সেম জিনিস তুমি করতে পারবা। দেখো তোমার ধরো এখানে CH3, আমি CH3 দিয়ে করবো না, আমি জাস্ট হচ্ছে দিয়ে করি ও এটা। তাহলে এটার নামটা কি হবে, তুমি চিন্তা করো, এটা হচ্ছে 1 2 3, তাহলে এটা হচ্ছে তোমার কি ইথার গ্রুপ, ইথার গ্রুপ। তার মানে এটা হচ্ছে তোমার অ্যালকাইল, এখানে মিথাইল আছে, তার মানে এটা হচ্ছে মিথক্সি, এতটুকুর নাম কি মিথক্সি। তাহলে এইটা হচ্ছে লং চেইনটা হবে তোমার হচ্ছে এটা মনে রাখবা, ইথারের মধ্যে তুমি যে জিনিসটা পাচ্ছ, ইথার সমান, ইথার সমান, ইথার সমান অ্যালকেন, অ্যালকেন প্লাস ইথার, ইথক্সি, অ্যালকেন প্লাস ইথার অংশ, যেটাকে বলা হচ্ছে ইথক্সি অংশ, ইথক্সি অংশ। তার মানে ইথার অংশ বা ইথক্সি অংশ অ্যালকেন, এই দুইটা একসাথে করলেই তুমি হচ্ছে ইথারের নামটা পেয়ে যাচ্ছ। তার মানে আমার এখানে নামটা হচ্ছে ইথারের নামটা হবে কি, এটা হচ্ছে মিথক্সি
একটা কার্বন থাকার জন্য এটা হবে মিথক্সি 1 2 3 প্রোপেন, মিথক্সি প্রোপেন, এটার নাম কি হবে মিথক্সি প্রোপেন। এখন কততে আছে 1, প্রোপেন 1, সো এটা নাম দিতে পারবো তোমার হচ্ছে মিথক্সি প্রোপেন 1, তার মানে এটা তুমি করতে পারো মিথক্সি প্রোপেন। ওকে, সো আমরা ইথার সম্পর্কে আইডেন্টিফাই করতে পারবো, ইথারের নামকরণ। এখন আছে ইন আইন। ধরো তোমার ডাবল বন্ড ট্রিপল বন্ড দুইটাই আছে, এটা এখানে তোমার হচ্ছে ডাবল বন্ড, এখানে তোমার হচ্ছে ট্রিপল বন্ড। এখন তোমার এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড, তাহলে নামটা কেমন হবে? তোমার ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে, বা ধরো হচ্ছে এখানে তোমার আরো একটা তোমার CH3 গ্রুপ আছে, তাহলে নামকরণটা তুমি হচ্ছে কোথা থেকে করবা? ডাবল বন্ড থেকে করবা। ডাবল বন্ড থেকে কেন করবা? কারণ ডাবল বন্ডটা খুব স্টেবল। ট্রিপল বন্ড এবং ডাবল বন্ডের মধ্যে জাস্ট চিন্তা করো, ডাবল বন্ডের মধ্যে তোমার আছে একটা হচ্ছে পাই ইলেকট্রন, একটা সিগমা, পাই একটা সিগমা। আর ট্রিপল বন্ডের মধ্যে যে জিনিসটা পাচ্ছ, দুইটা পাই একটা সিগমা। তার মানে এখানে পাই ডাবল থাকার জন্য এটা থেকে এটার বেশি স্টেবিলিটি দেখাচ্ছে, বেশি স্টেবিলিটির একটা ফাংশন আছে। সো এইটার থেকে তুমি যদি হিসাব করো, তাহলে তুমি এখানে পাচ্ছ কত? তুমি নর্মালি চিন্তা করে দেখো, তুমি যে জিনিসটা পাচ্ছ, তুমি নাম্বারিং করো এখান থেকে করলে 1 2 3 4 5 6 7, তাহলে নাম্বারিং করলাম 7। ওকে, এখন তুমি এখান থেকে যদি করো, ইনটাকে আগে নিয়ে আসবে, ইন আগে আসবে, পরে আসবে আইন, তাহলে ইন প্লাস আইন। আইনটা আসবে পরে, তাহলে ইনটা আসবে কোথায়? আগে, এবং আইনটা আসবে পরে। তাহলে নামকরণটা কি হবে? এটা নামকরণটা কি হবে? চিন্তা করে দেখো একবার, নামকরণটা কেমন হতে পারে। নামকরণটা হতে পারে হচ্ছে, এখানে শাখা যেমন আছে, তাহলে শাখাটা হচ্ছে 3 মিথাইল। ডাবল বন্ডটা কোথায় আছে? 2 নাম্বার কার্বনে, তাহলে ইনটু 3 মিথাইল ইনটু আইন, 3 মিথাইল ইনটু আইন। এখন কথা হচ্ছে ইনটু আইন কততে আছে দেখো তো, আইনটা তোমার হচ্ছে 5। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমার হেফট ছিল, তাহলে কি আসবে? হেভ 2 ইন আইন 5 হতে পারে, বা তোমার হচ্ছে 3 মিথাইল হেভ 2 ইন আইন 5, 3 মিথাইল হেভড, সো হেভড 3 মিথাইল হেভ 2 ইন আইন। সো নামটাকে তাহলে আমার এখানে চেঞ্জ করতে হবে, নামটাকে আমি এভাবে দিতে পারবো না। আমি যদি এভাবে নামটা দিই, তাহলে কিন্তু নামটা আমার হচ্ছে না। সো নামটাকে আমার কি করতে হবে? সো আমার নামটাকে চেঞ্জ করতে হবে। আমার নামটাকে কি করতে হবে? নামটাকে দিতে হবে এখানে হচ্ছে কত? 3 মিথাইল হেভড, তাহলে হেভড 3 মিথাইল হেভড কত? এটা হেভড, এই ইনটা কোথায় আছে দেখো তো, ইনটা 2 আছে, হেভ 2 ইন এবং হচ্ছে কত? 5 আইন, তাহলে হেভ 2 ইন 5 আইন। সো নামটা কি হবে? হেভড 2 ইন, এবং এর আগে কি মিথাইল গ্রুপ থাকার জন্য হবে 3 মিথাইল হেভড 2 in 5 আইন। সো নামটা হবে 3 মিথাইল হেভ 2 in 5 আইন। সো আমরা এভাবে কি করতে পারো, আমরা আইন এবং দুইটার মধ্যে আমরা যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি? নামটা করে ফেলতে পারি। সো এখন যদি তুমি চিন্তা করো হচ্ছে থায়োলের ক্ষেত্রে কি হবে? HH, থায়োল হচ্ছে তোমার সালফার থাকবে, এবং হচ্ছে সালফারের সাথে হাইড্রোজেন থাকলে সেটাকে বলা হচ্ছে তোমার থায়োল। সো সালফার এবং হাইড্রোজেন এরাই হচ্ছে তোমাকে বলা হচ্ছে থায়োল। সো থায়োলের নামের সাথে কি করবা? অ্যালকেনের নাম প্লাস তোমার এখানে কি করবা? জাস্ট অলটা অ্যাড করে দিবা, থায়োলটা অ্যাড করে দিবা, থায়োল। তাহলে অ্যালকেন নামের সাথে তুমি যদি থায়োল অ্যাড করে দাও, তাহলে তোমার থায়োলের নামটা হয়ে যায়। যেরকম একটা এক্সাম্পল আমরা যদি এখন করি, তাহলে কি আসে থায়োলের নামটা দেখো। চিন্তা করো, যদি এটার সাথে তোমার হচ্ছে SH থায়োল, তাহলে এটা হচ্ছে তোমার কি? অ্যালকেন। তাহলে এটা যদি করো, তাহলে 1 2 3, তাহলে এটা অ্যালকেন। তাহলে এখানে কি আসবে? কি অ্যালকেন আসবে? এটা প্রোপেন। তাহলে প্রোপেন থায়োল, এটা আসলে কি? প্রোপেন থায়োল। তাহলে পুরোপুরি তুমি কি পাচ্ছ? প্রোপেন থায়োল পেয়ে যাচ্ছ। সো এরকম ভাবে তুমি কি করতে পারো? নামটাও করে ফেলতে পারবা থায়োলের ক্ষেত্রে। এবার আসি অ্যাসিডের ক্ষেত্রে তুমি নামটা কিভাবে করবা? অ্যাসিডের ক্ষেত্রে নামটা আমরা কি আসি? ওয়াইক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, তাহলে ওয়াইক অ্যাসিড। অ্যাসিডের নামের ক্ষেত্রে কি করবা? ওয়াইক অ্যাসিড অ্যাড করবা, ওয়াইক অ্যাসিড।
অ্যাসিড। তাহলে নামের লাস্টে কি করবা, ওয়াইক অ্যাসিডটা যোগ করে দিবা, দেন শেষ। এবং যদি ডাবল ট্রিপল থাকে তাহলে হচ্ছে ডাই এগুলো অ্যাপ্লাই করবা। সো ওয়াইক অ্যাসিড অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এবং এইটার নামের একটা এক্সাম্পল আমরা এখন দেখে নিই। COOH, ধরো COOH, এইটা হচ্ছে, এটার ক্ষেত্রে নামটা কেমন হবে? সো এটার ক্ষেত্রে তুমি নামটা বা এটা তুমি এভাবে যদি চিন্তা করো তাহলে এটার ক্ষেত্রে তুমি নামটা কিরকম হবে? সো তোমার হচ্ছে নাম্বারিং করো 1 2 3 4 5 6। এখন COOH এই অংশটা আছে, এই অংশটা তোমার আছে, তাহলে তুমি এখানে তুমি নামকরণ করে পুরোপুরি এটা বের করে ফেলতে পারবা যে আসলে এটা কিভাবে তুমি অ্যান্সারটা করবা। তাহলে এখানে দেখো তো কয়টা কার্বন আছে, 1 2 3 4 5 6, 6টা কার্বন। তাহলে 6টা কার্বন থাকলে কি হবে তোমার, 6টা কার্বন থাকলে হেক্স, তাহলে এটা হচ্ছে হেক্সোইক অ্যাসিড। তাহলে পুরোপুরি নামটা কি পাচ্ছ, ওয়াইক অ্যাসিড। তাহলে এটা কি আসলো, হেক্সোইক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, হেক্সোইক অ্যাসিড। পুরোপুরি এখানে নাম থেকে তুমি পুরোপুরি তারপরে তুমি হচ্ছে যে কোনো কিছু হইলে শাখা থাকলে শাখাটা সামনে বসাই দেবে, তাহলে এটা করে ফেলতে পারবা। সো অ্যাসিডের নামের ক্ষেত্রে এরপর আসলে মানে হচ্ছে অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে তুমি কি করবা, অ্যামিনটা হচ্ছে NH2, তার মানে অ্যামোনিয়া। দেখো চিন্তা করো, NH4 এটা হচ্ছে অ্যামোনিয়াম, আর NH3 এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া, আর NH2 যত হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে নামটা কি হচ্ছে, লঘু হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি অ্যামিন। এখন অ্যামিনের সাথে নামকরণ করার সময় ইথাইল থাকলে সেই অংশটার সাথে ইথাইল অ্যামিন করে দিবা। ডাইমিথাইল থাকলে দুইটা মিল থাকলে ডাইমিথাইল অ্যামিন। সো দেখে নিই আমরা একটা কিভাবে করতে হবে। সো এটা হচ্ছে তোমার অ্যামিন NH2, এটার সাথে যদি তুমি এখন চিন্তা করো CH3, এখানে একটা CH3 একটা, তাহলে এটা নাম কিভাবে করবে, সেটাকে করবে হচ্ছে তুমি ডাইমিথাইল অ্যামিন। তাহলে তোমার হচ্ছে এখানে, আচ্ছা এখানে তোমার হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হচ্ছে, তাহলে চিন্তা করো এখানে তুমি কি পাচ্ছ, তোমার নাইট্রোজেনের মোট হচ্ছে তোমার এখানে H। সো এটার নামটা কি পাচ্ছ তুমি, পুরোপুরি নামটা পাচ্ছ তুমি ডাইমিথাইল অ্যামিন। সো ডাইমিথাইল অ্যামিন, এভাবে করে তুমি অ্যামিনের নামটা করে ফেলতে পারবে। এগুলো খুব ইজি টপিক। সো তুমি যে নামগুলো করবা সেই নামগুলো করণ করার সময় জাস্ট তুমি লাস্টের দিকে খেয়াল রাখতে হবে যে লাস্ট ডিজিট আসলে কি আসে, ওইটা থেকে তোমার নামকরণটা পুরোপুরি করতে হবে। সো নামকরণটা আসলে কঠিন কিছু না, খুব ইজি একটা বিষয়, তোমরা ইনশাল্লাহ সব কিছু পারবা। সো যারা নেক্সট ভিডিও দেখতে চাও তারা আপডেটের জন্য তোমরা বেল বাটনে হচ্ছে ক্লিক করে রাখবা, যে কোনো নোটিফিকেশন আসলে সাথে সাথে তোমরা পাবা। তাহলে নেক্সট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখার ট্রাই করবা, তাহলে অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি খুব ইজিলি তোমরা ক্যাচ আপ করতে পারবা।